হাসান প্রথমে আব্দুলের দোকান থেকে 1 প্লেট ফুচকা নিল, তারপর কালামের দোকানে গেল। ভাই, আমাকে 1 প্লেট ফুচকা দেন তো। আপনাদের দোকানের তো খুব নাম ডাক শুনছি। আরে, আপনি তো সেই ব্লগার। আসুন আসুন, আমাদের ফুচকা খেয়ে দেখুন। সারা গ্রামের লোক এখন আমাদের ফুচকার ভক্ত। হাসান কালামের দোকানের একটা ফুচকা মুখে দিল, সাথে সাথে তার মুখটা বিকৃত হয়ে গেল। ওয়াক থু, এটা কি খাইয়েছেন আপনি? এর মধ্যে তো পচা আলুর গন্ধ, আর টকটা তো পুরোটাই কেমিক্যাল দিয়ে বানানো। আপনারা মানুষের জীবন নিয়ে খেলা করছেন। এ কি বলছেন আপনি? সবাই তো খুব প্রশংসা করছে। এরই মধ্যে কালামের দোকানের ফুচকা খেয়ে কয়েকজন বাচ্চা বমি করতে শুরু করলো। মেলায় হইচই পড়ে গেল। আমার ছেলের কি হলো? এই দোকানের ফুচকা খেয়ে তো এমনটা হলো। ধরুন, ওই লোকটা আমাদের বাচ্চাদের বিষ খাওয়াচ্ছিল। আমি আগেই সন্দেহ করেছিলাম। কালাম, তুমি শুধু আব্দুলের ব্যবসায় চুরি করনি, তুমি আমাদের সবাই বিশ্বাস নিয়ে খেলা করেছো। আমার কোনো দোষ নেই। মালিক আমাকে যা বলেছে আমি তাই করেছি। উনি বলেছেন আলুর সাথে মিষ্টি কুমড়া মেশাতে আর টকের মধ্যে স্যাকারিন দিতে। আব্দুলের মশলাও আমরাই চুরি করেছিলাম। এই কথা শোনার পর গ্রামের লোকজন ক্ষোভে ফেটে পড়ল। তারা কালামের দোকান ভাঙচুর শুরু করলো। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি। তোমার জায়গা এখন কারাগারে, পুলিশ তোমার শাস্তি দেবে। আব্দুল ভাই, আমরা ভুল করেছি। আমরা চাকচিক্য দেখে তোমার সততাকে ভুলে গিয়েছিলাম। আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ ভাই, সস্তার লোভে পড়ে আমরা তোমার মতো খাঁটি মানুষকে চিনতে পারিনি। আমি বলেছিলাম না চাচা, সততার কোনো বিকল্প হয় না। আপনার ফুসকা আসলেই সোনার ফুসকা, কারণ এর সাথে আপনার সততা মেশানো আছে। আপনারা এসব কি বলছেন? আপনারা তো আমার গ্রামেরই মানুষ, আমার ভাই বোন। আমার কারো ওপর কোনো রাগ নেই। আব্দুল, আজ তুমি প্রমাণ করে দিয়েছো, অসৎ পথে হয়তো ক্ষণিকের জন্য জেতা যায়, কিন্তু শেষ হাসিটা সৎ মানুষই হাসে। আব্দুল এখন একটি পাকা দোকান করেছে। দোকানের নাম বড় করে লেখা সোনার ফুচকা। তার দোকানে আগের চেয়েও বেশি ভিড়। বাবা, আজ তো বিক্রি সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমাদের আর কোনো কিছুর অভাব নেই। না মা, সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতে আমরা অনেক খুশি। দেখলেন তো, আমি বলেছিলাম না, সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের পছন্দ করেন। আমাদের সততার ধৈর্যের কারণেই আজ আমরা এত কিছু পেয়েছি। একদম ঠিক রহিমা, এই ব্যবসা, এই সম্মান সবই ওই সততার জোরে। এই ফুচকাগুলো শুধু আলু বা মশলা দিয়ে তৈরি নয়,